আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চুলার পাড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুচি। এই মুহূর্তে আমি আছি ফেনী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে। এখানে ঈদের পরে কৃষকেরা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে। এই ব্যস্ত সময়ের মাঝে কৃষক ভাইয়েরা চুলার পাড়ে কী কী রান্না করছে, চলুন সেটা দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো এই দূর থেকে আসছিলাম, সেই দূর থেকেই দেখতে পাচ্ছিলাম আপনি চুলার পাড়ে বসে কিছু একটা করছেন, সেটা দেখতে এখন আমি চলে এসেছি। কি করছিলেন? তুই একটু জাতল আর কি নিয়ে আয়, জলদি দোয়ায় আইস। ঈদ গেল তো বাড়িতেও কেউ নাই, সবাই বেড়াইতে গেছে। তো আমার মাঠে তো প্রচুর কাজ, কৃষকের জন্য খাবার তৈরি করতেছি। আচ্ছা, তো আজকে এখন খানা তৈরি করবো, আপনাকে দেখাবো কিভাবে পাকাচ্ছি। আচ্ছা, এখানে মুরগি দেখতে পাচ্ছি। মুরগি দিয়ে কি রান্না করবেন তাহলে? আসলে মুরগির সাথে ফানি ভাতের সাথে মুরগি, তো এটা আমরা ওই যে ঈদ গেল ভালো মন্দ একটু কৃষকেরা খাওয়াবো, বাড়িতে তো কেউ নাই। তো মরগ আনি এবং সিন্ধে হানি ভাতের লগে মরগ। এ টারজান দোয়ায় রে লার্কিতে আগুন আগুন লাগবো, দোয়ায় দেরি হয়ে যায়। ও কৃষকের সিল্লার তাড়াতাড়ি খানা দিতে হইব। তো এখন দেখি যে কিভাবে করতে হয়। দর্শক চলুন আপনারা আমার সাথে, আমিও দেখি আপনারাও দেখেন। এই যে ছোট্ট এটা দেখছেন না, অল্প এটা জিরা নিলাম, প্রথমে জিরা দিতে হবে 2 চা চামচ। তারপরে দিলাম আমরা পেঁয়াজ দিলাম। পেঁয়াজ কতটুকু পরিমাণ? 2 চামচ। 2 চামচের মতন দিয়েছি আর। তারপর আদা দিলাম 2 চামচ। রসুন? হ্যাঁ রসুন 2 চামচ। আদা 2 চামচ। আচ্ছা, তারপরে দিলাম আপনার এই টমেটোর পেস্ট, মানে টমেটোর বাটা কতটুকু দিতে হবে? তারপরে টমেটো বাটা কতটুকু? 2 চামচ দিলে চলবে। আচ্ছা, তারপরে দিলাম লাল মরিচ, তারপরে দিলাম হলুদ। আচ্ছা তুই আগুন দে সুন্দর করে, এই লবণ দিলাম 2 চামচ। আচ্ছা, লবণের পরে পরিমাণ মতো আর। আচ্ছা, দেওয়ার পর আমরা একটু সরিষার তেল দেব এখানে। এখন কি এই মশলাগুলো কি করতে হবে? এই মশলাগুলো এগুলো আপনার যে মাংস লাগানো হবে, বুঝছেন? আচ্ছা, এটার পরে 10-15 মিনিট, আপনার 20 থেকে 25 মিনিট আপনার ওই ইয়াত থাকবে, মানে কলা পাতা দিয়ে ঘুরে রাখবো। ও আচ্ছা, কারণটা হচ্ছে ওই কলা পাতা দিয়ে করতে হবে না, কলা পাতা দিয়ে ঘুরে রাখবো। রাখার পর কারণটা হচ্ছে যে কি জন্য দুল টুল ময়লা টয়লা ফুটবো, তো আমরা তো মানুষ, এই যে ময়লা ফুটলে কৃষকের খেলে পেট খারাপ করলে পরের দিন তো কাজ করতে ইচ্ছে না। ভাই যে মশলা মাখালেন, এখন কি করতে হবে? একটু হালকা তেল দিব, ওই কলা পাতা দিয়ে মোড়া ঘুরি রাখবো, কিনা ময়লা যেন না পড়ে। এখানে আমি কি দিয়ে দেব? হ্যাঁ একটু দিয়ে দেন। আচ্ছা, কতক্ষণ? 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট, হ্যাঁ জি। দর্শক 20 মিনিট হয়ে গিয়েছে, এখন দেখা যাক ভাই কি করে। ভাই এখন কি করবেন? এখন ওই যে যেখানে পানিতে একটু ইয়ে করলাম না, দরকার এটা ধুইছি ওখানে। এখানে টারজান রে পানি কেন ফালাই দিয়ে ধর কাপড় টিকেন লো। এখন কি করবেন তাহলে? এখন এখানে তেল দেবো, এটা এখন একটু তেল দেন। আর তেল কি অল্প দিবেন, কারণ আগে থেকেই তো তেল দিয়ে মেখে দিছি জি। কি অল্প আছে ভাজতে? অল্প হইতে ভাজতে হইব। আপনার একটু মনে করলেন যে এলাচি একটু গ্রানের জন্য, বুঝছেন? দুই একটা তেজপাতা এখানে একটু ছিটিয়ে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এটা এইভাবে কতক্ষণ অল্প আছে ভাজতে হবে? এটা ভাজতে একটু অল্প অল্প আস্তে আস্তে জাল দিয়ে ভাজি করতে হবে। এটা নিয়ে 20 থেকে 15 মিনিট লাগবে। কলা পাতা যেগেন আনছত না, হানিবাত যেগুন গড়িয়া লাইছি আগাদি বাদ যেগুন ওয়াইছে হানিবাত এগুন দি কলা পাতা আর সাইড হাঁসকানের লই আয় এগুন সাইডের লাই সাইডানিতে হাড়াইতে হবে। তো সাইডানিতে দিই আর এটা অল্প অল্প করে দিই, ও পেঁয়াজ দিই, রসুন দিই, আর পেঁয়াজ টমাটো এখান থেকে ভাজি করে দিলে তো গোস্ত কুতুর কুতুর কাটি ছুরি একখান তো ছুরি তো আছে আর কাছে, তো এখান থেকে কাটি দিয়ে অর্ধ করে দিয়ে দিস, বুঝছি? কাম ঠিক মতো করিস তুই, হোল আইনে তোর নামে কমপ্লেন দিয়ে।
ভাই মোরগ তো মনে হয় ভাজা হয়ে গিয়েছে না? জি আপু, আমি আপনাকে দেখি দেখাচ্ছি এখন কেমন আসে দর্শক। বাহ, কালার কিন্তু অনেক সুন্দর। আর কি কিছু দিতে হবে? এখন একটু ওই যে পেঁয়াজটা আর টমেটো, একটু পেঁয়াজ, একটু ওই পান্তা ভাতের সাথে খেতে একটু মজা, এটা একটু দিয়ে দিচ্ছি। আর এই কাঁচা মরিচ গুলো দিয়ে দিতে হবে, এগুলো দিয়ে কি নামিয়ে দিবে? হ্যাঁ, এগুলো দিয়ে একটু নামিয়ে দিবে। মোটামুটি 30 থেকে 35 মিনিট পরেই কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না ভাই? এমনই সময় লেগেছে। জি জি। ভাই মোরগ হয়ে গেল, এখন খেতে দিবেন কখন? এই যে একটু পরে দিচ্ছি আপু। ওই টারজান রে, ওই লোকন কাম করছে যেন এগুলো বলে লাগে আর হাডি টাডি এটি বিছালা তোমার বাদ গুনে নেক কবার লই চলি আইছে। এই যে আমাদের কৃষক ভাইয়েরাও কিন্তু চলে এসেছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই পানির ভাতের মাঝে হচ্ছে আপনার মাংস ভাজা, হালকা টমেটো ভাজা, তারপর হচ্ছে পেঁয়াজ ভাজা, কাঁচামরিচ ভাজা, দেখে কিন্তু চমৎকার একটা লুকস লাগছে। খেয়ে বলি আমাদের দর্শককে, আমিও খাই, দেখি কেমন হয়েছে। ভাই আপনারা শুরু করেন। আচ্ছা, কাম কাজ হইছে নি? হ্যাঁ হইছে ইনশাআল্লাহ। আচ্ছা দিয়ে ভাত খাইলা, ওই লবণ টবণ এটা আছে দেখবেন। খাই তাড়াতাড়ি, মাঠে যা কাম আছে। দর্শক এটা কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে, একটু ভাজা ভাজা হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লাগছে। ভাই আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। এই যে আপনারা খাচ্ছেন, কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে। ভালো হয়েছে। ভাই এই যে আমি খাচ্ছি, আরো খাবো, তার আগে আমাদের দর্শকের কাছ থেকে একটু বিদায়টা নিয়েই নিই, কি বলেন? দর্শক আপনারা কিন্তু চাইলে এই হান্তা ভাতের মোরগ বাসায় কিন্তু ট্রাই করতে পারেন, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো রুবেল ভাইয়ের চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।